আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল। সবাইকে ঈদ মোবারক। চলো ঘুরে দেখুন, বাজে 7টা। ঘুমের থেকে উঠলাম। আজকে সারাদিন কি করি তাই নিয়ে আজকে তোমাদের সাথে বা আপনাদের সাথে আজকে এই ব্লগটা করব, মানে ঈদের দিনের ব্লগ। আর বেশি দেরি না করে চলো যাই, গোসল টোসল করতে হবে, রেডি হইতে হইব। শুরুর দিনটা আসলে সবচেয়ে আনন্দের বিষয় হলো শুরুর দিনে যাই ঈদের নামাজটা হয়। তো এখন রেডি হইতে হইব, আমি গোসল করে নিই, পরে আবার শুরু করতেছি। দীর্ঘ 1 মাস পর সকালে নাস্তা করতেছে, আলহামদুলিল্লাহ। আসলে যারা মানে রোজা রাখছে দীর্ঘ 1 মাস, তারা আসলে এই মানে আনন্দটা বুঝতে পারবে যে মানে এটা কত রকম একটা আনন্দ। রোজাদারের জন্য এটা আসলে বড় একটা আনন্দ। আজকে এদের সকালে নাস্তার, তাই এটার অনুমতি আছে। দীর্ঘ গত 1 মাস এটার আসলে অনুমতি ছিল না। নাস্তা করে রাত্রে বের হতে হবো, আর বেশি সময় নাই। নামাজে যাচ্ছি আলহামদুলিল্লাহ। এই যে আমার বিলাইটা। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। যাও বাসা যাও, বাসা যাও, বাসা যাও। তা আলহামদুলিল্লাহ আজকে সকাল থেকে আবহাওয়াটা একটু ভালোই লাগতেছে, মানে একটু কুয়াশা কুয়াশা ভাব, একটু শীত শীত ভাব, মানে একটু পরে আসলে রোদ উঠে যাব। তো চলেন আলহামদুলিল্লাহ এখন মসজিদের দিকে যাই, সবার সাথে দেখা সাক্ষাৎ হবে নামাজের পর। মিঠু ভাই, ঈদ মোবারক। চ্যানেলটার নাম বলে দাও। তো আলহামদুলিল্লাহ নামাজ শেষ করে সব বন্ধুরা আমরা একসাথে আছি। তো এখন একটু সবাই মিলে একটু হালকা পাতলা আড্ডা দিব। আড্ডা দেওয়ার পরে বাসায় যাব, বাসায় যাওয়ার পরে সবাই রেস্ট নিব, তারপরে আমরা বেরোবো। ঈদ মোবারক সবাইকে, সকালের আবার সবাই ঈদ মোবারক বন্ধুরা। আমরা ইনশাল্লাহ আবার দুপুরের দিকে বেরোবো। এই যে আলী ভাই আমাদের এখন চা খাওয়াবে, প্রিয় অভিভাবক সিনিয়র ভাই, যে আমাদের সব সময় সব ঈদে আমাদের চা খাওয়ায়। সালামি চাইলে কয় চা খাওয়াবো সবাই রে। যাও ব্লগ ব্লগ ব্লগ। ঈদ মোবারক, ঈদ মোবারক সবাইকে, ঈদ মোবারক, ঈদ মোবারক, চাচা ঈদ মোবারক, চাচা ঈদ মোবারক, এই চাচা ঈদ মোবারক, চাচা। আমার বন্ধুর জন্য দোয়া করেন, এই নতুন বিবাহিত, এই বছর শুরু আলহামদুলিল্লাহ। এখন প্রায় বাজে 4টার মতো। এখন সবাই বের হইতাছি, তো বাইক দিয়ে সবাই বেরোবো। আসলে সকালবেলা যেরকম মানে আবহাওয়া দেখছিলাম, এখন যে রোদ, এই যে দেখতেই পারতেছেন প্রচুর রোদ, তাই একটু আসলে আমরা একটু লেট করে বের হইতেছি। একটু আজকে একটু মোটো ব্লগ করবো অনেকদিন পর, যেহেতু মোটো ব্লগ করা হয় না দীর্ঘ প্রায় 1 মাস। এই যে মোটো ব্লগের সেট আপ সব রেডি। তো দেখি আশেপাশেই যাবো, আশেপাশে একটু ঘুরবো। এই এখন আর ঘোরার ওইরকম জায়গা নাই, জাস্ট খালি ঘুরবো টুরবো, কয়েকটা ছবি টবি তুলবো এই। তো চলেন দেখি মোটো ব্লগ, আজকের মোটো ব্লগটা ইনশাল্লাহ ভালো হবে। এই যে আমার বাইক, কালকে একদম রাতে মানে বিকেলের দিকে আমি নিজে ধুয়া টুয়া সব রেডি করে রাখছি।
এখন আসলে এটা এখন খুলবো। ওই যে আমার বন্ধু চলে আসছে। বন্ধু, আজকে আমার ঈদের দিনের ব্লগ, সবাইকে ঈদ মোবারক জানিয়ে দাও। ও বন্ধুর লাগে তো ঈদ মোবারক হয় না বন্ধু? ঈদ মোবারক হয় না, একবার ঠিক আছে, আমরা 3 বারই করি আমাদের ভালোবাসা। না, আমরা 4-5 বার করবো। আমাদের কিসের একবার? না না, এটা ওই আমাদের আর একটা বড় ভাই নিচ্ছে। আমার তো যে এটা খুলো, কালকা ধুয়ে টুয়ে একদম পুরা করে রাখছি। না বান্দা টান্দা না, আজকে ইনশাল্লাহ অনেকদিন পর মোটো ব্লগটা করব। তোমার সেটা আনছো নাকি তুমি? বিসমিল্লাহ। বিসমিল্লাহ। অনেকদিন পর বন্ধুরা বাইরে হইতেছে আজকে মোটো ব্লগ নিয়ে। বন্ধু আজকে একটু ভালো মতো ভিডিও করতে হইব। সোজা যায় মামুর দোকানের দিক দিয়া। এই সেই আমার প্রিয় রাস্তা বন্ধুরা। মোটামুটি পাইপের কাজ শেষ কইরা মানে এখন আপাতত রাস্তাঘাটটায় চলা যায়। ঈদের পরে আসলে কুরবানির আগে ঢালাই দিব, তারপরে যদি রাস্তাটা আল্লাহ দিলে একটু ঠিকঠাক হয়। ভিডিওটা মনে হয় একটু বেঁকা হয়ে যেতেছে, সেট আপটা মনে হয় ঠিক মতো করতে পারি না, অনেকদিন পরে তো জানেন আর রেকর্ড হইতেছে কিনা। না তো সালাম মিলো। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আর সালামি দাও তোর কাকা। তো একটু যাচ্ছি হলো 100 ফিট নাওরার দিকে, মানে রূপগঞ্জের দিকে। আবহাওয়াটা একটু আলহামদুলিল্লাহ একটু স্বাভাবিক পর্যায়ে আসছে। আসলে বাইক আসার কথা ছিল অনেকগুলা, কিন্তু বাইক আসলে সবাই আবার সন্ধ্যার দিকে বেরোবে, তো আমরা এই 2টা বাইক নিয়ে আপাতত যাচ্ছি, একটু ছবি টবি তুলবো আর কি। তো ঈদ তো দেখতে দেখতে প্রায় শেষই হয়ে গেল, আর কয়েকটা ঘন্টা বাকি আছে ঈদের। এখনকার ঈদ তো আর আগের মতো হয় না। আর প্রবলেম হলো এখন হলো ভাই বেড়াদার সব মানে বাইক ছাড়া আসলে কেউ কোথাও যাইতেও চায় না। বললাম যে বাইক 2টা আছে, তাহলে বাইক ছাড়া যাই না, বাইক ছাড়া কেউ বেরোইব না। এখন কি করার, এখন এক বাইক দিয়ে তো সব যাওয়াও যায় না। এই রাস্তার কি অবস্থা। তো ঈদে কে কী করতেছেন বা কেমন দিনটা কাটলো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি সবার ঈদে আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে বা ভালো যাবে। ঈদ মানেই খুশি, আসলে ঈদের দিন মানে ঈদের দিনটা এলো আসলে আনন্দের। এখন যে যার মতো আনন্দ করে আর কি। অনেকে ঘরে থাকে, ওইটাই আনন্দ। অনেকে পরিবারের সাথে আড্ডা দেয়, ওইটাই আনন্দ। অনেকে বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যায়, এটা একটা আনন্দ। সবার আনন্দ এক এক রকম, এক একজনের এক এক রকম আনন্দ। তো আমার ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই শুভেচ্ছা রইল। ভালো, আশা করি একটা ভালো ঈদ কাটতেছে আপনাদের। অনেকদিন পর মোটো ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হইলাম। ঈদের পরে দেখে একটা সেট আপ নিব ইনশাল্লাহ, নেওয়ার চিন্তা ভাবনা আছে। কিছু টাকা ম্যানেজ করে একটা সেট আপ কিনতে হবে, নাহলে আসলে হবে না। দীর্ঘ প্রায় 3 বছর হয়ে গেল আলহামদুলিল্লাহ এই বাইকটা আমাকে সার্ভিস দিতেছে। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এখন পর্যন্ত মেজর ওরকম কোনো প্রবলেম দেখা দেয় নাই। আসলে বাইক হলো নিজের মানে শরীরের মতো। শরীরকে যেভাবে যত্ন নিতে হয় বাইকেও আসলে ওরকমভাবে যত্ন নিতে হইব। যত্ন নেবেন তো বাইকে আপনারে ভালো রাখবো, যত্ন নেবেন না বাইকও
আপনারও খারাপ রাখবো, বাইকও খারাপ থাকবো। ঈদের পর ইনশাল্লাহ মোটো ব্লগকে কন্টিনিউ শুরু করব আপনাদের নিয়ে, আপনাদের সাথে আরও। আসলে রানারের এই বাইকটায় অনেক কোয়েশ্চেন আছে অনেকের, সেই কোয়েশ্চেন নিয়ে ভাবছিলাম যে রোজার মধ্যে একটা ভিডিও করব, বাট সময় করে ওঠে নাই। রোজার মধ্যে একটু ভিডিও যে করব, ওই ভিডিওটা আসলে করতে পারি নাই। নেক্সটেই আমি ঈদের কালকে অবশ্য গ্রামে চলে যাব। আমার চাচাতো ভাইয়ের বিয়ে আছে, তো ওইখানে যাওয়ার পরে ওখান থেকে আসে আমি। সো এই রানারের যেই প্রবলেমগুলো আছে বা আর যার প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই যে পার্কের সামনে এখন ঈদের টাইম, জ্যাম তো লাগবেই। গত বছর যে অবস্থা ছিল এই জায়গায়, আয় হায় রে, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা এই জ্যামে বসেছিলাম। ও বাম দিক দিয়ে ঢুকলে আজকে আর যাওয়া লাগতো না, সোজা দিয়ে চলে যায় বেড়াত দিয়ে নিরিবিলি টুকটুক করে। ও আলহামদুলিল্লাহ ভালো, সেই মজা লাগতেছে, পরিবেশটা আসলে খুবই ভালো লাগতেছে। তো এই বছর আলহামদুলিল্লাহ রোজাটা অনেক ভালো কাটছে। লাস্টের 2 দিন অবশ্যই একটু খারাপ লাগতেছিল, যেহেতু অনেক গরম হয়েছে। আসলে এটা আল্লাহ তাআলারই একটা পরীক্ষা, সবাইকে আসলে একটু পরীক্ষা করে। একটা সময়ের ঈদ কাটাইতাম হলো 15-20 জন, নর্মালি 10 জন। সো এখনকার ঈদ হলো আসলে মানে যে যার মতো ব্যস্ত থাকে, অনেকের ছুটি পায়, অনেকের থাকে না, অনেকে গ্রামে চলে যায়, অনেকের বাবা মার সাথে ঈদ করে আর কি। সালামি পাইতাম, যার কাছে যেতাম, আঙ্কেলের কাছে বড় ভাই ছিল, এখন নিজেই বড়। এখন হলো ছোট ভাইগুলো আছে, যারা মনে করেন কোনো দিন মেসেজ দেয় না, তার এই ঈদ মোবারক বইলা ঈদ মোবারক রিপ্লাই দিলে ভাই সালামি দেন, ট্রেন্ডিং হয়ে গেছে, বিকাশে দেন, নগদে দেন। মানে এখন আর ওই মানে ঈদ মোবারক যে ঈদের দিন, ওইটার আসলে আর তারা মানে সালামির জন্য মনে করেন যারা মেসেজ দেয় না বছরে একদিনও, তারা ঈদের দিন সালামি চাইবো, মানে এটা স্বাভাবিক, এটা করার নাই। আবার সবাই না, আর অনেক ছোটো ভাইগুলো আছে যে ভাই খোঁজখবর নিতেছে, আমার ভাই কেমন আছেন, ফোন দেয়। আর অনেকগুলো আছে যে ভাই সালামি দেন, হ্যান ত্যান কত কিছু। বড় ভাই যেহেতু বয়স হয়েছে, ছোটো ভাই অনেক আছে, সালামি তো দিতেই হয়। নিজের অবস্থাও যে খারাপ, এটাও তো বলা যায় না, বলে লাভ নাই। নিজের অবস্থানকে আসলে খারাপ অবস্থানকে কারো বলা উচিত না। কারণ আপনার খারাপ অবস্থায় কিন্তু কেউ আপনাকে ওরকম সাহায্য করতে পারবো না। আপনার সাহায্য আপনার নিজেরই করতে হবে। তকদিরে যা আছে তাই থাকবে লেখা। এখন আর ওই আগের মতো ঈদ নাই। আগে ছোটোবেলায় বা 5-7 বছর আগে বন্ধু বান্ধবদের বাসায় যাইতাম, সবাই সবার বাসায় যাইতাম, সবাই বাসায় আসতো, এই তাদের আব্বু আম্মু তে সালামি নিতাম, বড় ভাইয়েরতে সালামি নিতাম, আমার বাসায় আসছে আমার বাবা মারতে সালামি নিত। বয়স বাড়ার সাথে সাথে জিনিসগুলো আসলে কমে গেছে। তো এখন হলো সালামি নেওয়ার আর বয়স নেই, এখন গেলে বহুত বাইস্তা অভাব নাই, সালামি দিতে হয়। আসলে যুগের পর যুগ এটাই হবে, এটাই স্বাভাবিক। অনেক মানুষ আছে, আসলে এই জায়গাটা খুব সুন্দর একটা জায়গা, সবাই আসে ছবি টবি তুলতে, একটা মনোরম পরিবেশ এই জায়গাটা আসলে পাওয়া যায়। আমরা জায়গায় একটু দাঁড়াইয়া একটু ছবি টবি তুলি, এখানে তুলবো। হাওড়া ব্রিজের দিকে একটু আসলাম, মানে 100 মিটার যে ব্রিজটা আছে, একটু সবাই আসতেছে আর কি বাইক দিয়া, এখানে একটু ছবি টবি তুলবো। আজকে এখন বাজে প্রায় 5টার মতো, হ্যাঁ কয়টা বাজে, 5টার মতো বাজে, আর একটু পরে সন্ধ্যায় যাবো। তো আমরা এখানেই আসলে সময়টা ভালো যাইতেছে, মানে একদম ফ্রেশ একটা ওয়েদার। তো এই জায়গার ছবি টবি তোলা শেষ, এখন একটু যাব জলশিরার দিকে। প্রায় সন্ধ্যা হয়ে আছে, বেশি সন্ধ্যা হয়ে গেলে আবার ছবি টবি ভিডিও ভালো আসবে না, তাই আসলে ওই দিক দিয়ে একটু যাওয়া। আলহামদুলিল্লাহ দেখতে দেখতে রমজান মাস শেষ, ঈদ শেষ,
তবে ঈদের আমেজ থাকবে আরও 2-3 দিন। যারা গ্রামের বাড়ি যায়, অনেকদিন পর বাবা মার সাথে দেখা করে, তাদের আসলে এই সময়গুলো অনেক গুরুত্বপূর্ণ। তারা অনেক ভালো একটা সময় কাটায়। যারা ছুটিতে থাকে তারা অনেক ভালো একটা সময় কাটায়। ওই সোজা সোজা যেতেছে তো, দেখি সোজা একটা সুন্দর একটা রোড আছে। খালি এরকম চায়া থাকে। তুমি ব্লগে আসো, সমস্যা নেই। শাওনে খালি এদিকে পিছিয়ে তাকায় থাকে যে ব্লগে আছে কিনা। শাওন সমস্যা নেই, তুমি আসো ব্লগে। ও অসাধারণ একটা রোডগুলো আবার একদম নতুনভাবে, যখন এই গত বছর আসছিলাম বা প্রায় টাইমে আসি, কাজগুলো এখনো কমপ্লিট হয় না, এখনো অনেক কাজ বাকি আছে। তো রোডের কাজগুলো যে আস্তে আস্তে শেষ হইতেছে। যারা এই রোডটা চিনেন না তারাদের বলতেছে মানে নাওরা ব্রিজ থেকে পার হইয়া একবারে সোজা চলে আসবেন। রোডটা বেশি একটা দূর না, অল্প একটু যাওয়ার পর্যন্ত এটা আসলে হয়ে যাবো গা। ব্রিজের উপরে উঠতেছি, ওই যে সামনে দূরে ব্রিজ দেখা যাইতেছে, এখানে একটু ভাঙ্গা আছে। ও সামনের ওই যে ব্রিজটা অসাধারণ লাগতেছে। কিলো সমুদ্র ওখানে দাঁড়া আছে। হ্যাঁ, এই জায়গাটা সাধারণ একটা প্লেস। আমরা এই জায়গায় একটু নামে ছবি টবি তুলি। তো আলহামদুলিল্লাহ আমাদের মানে আজকে সন্ধ্যা হয়ে গেছে। রবিন বন্ধু, কেমন লাগলো দিনটা আজকে? আলহামদুলিল্লাহ। কেমন লাগছে বন্ধু, তোমাকেও কেমন লাগছে? তো ঈদটা আমাদের কমপ্লিট আলহামদুলিল্লাহ। আজকের মতো ব্লগিং এখানেই শেষ। তো রাতের আর ব্লগ টক কোনো জায়গায় যাবো না, আর কিছু দেখাবো না, এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবার ঈদ কেমন হলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ। এই সবাই আল্লাহ হাফেজ, আর ঈদ মোবারক দাও। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।